মানসিক চাপ দেওয়া মানুষগুলো হত্যাকারীর চাইতে ভয়ঙ্কর। এরা ধীরে ধীরে আপনাকে মৃত্যুর দিকে ধাবিত করবে। কথাগুলো মিলিয়ে নেবেন। মানুষ তো সেদিনেই মরে যায় যেদিন তার মন মরে যায়। আর এই ভয়ানক কষ্টের মৃত্যুটা কেউ দেখতে পায় না। মনের উপর দেহ নামের যেই খোলসটা থাকে, সেটাকে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতে সর্বদাই ব্যস্ত সে। দুপুরের শুভেচ্ছা সবাইকে। আসসালামু আলাইকুম, সাদর সম্ভাষণ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে লাইভটি দেখতেছেন, আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন জানিয়ে শুরু করছি 2টা 3 বাজে লাইভ প্রোগ্রামটি। রান্না করব, সাথে বন্ধুদের আড্ডায় মেতে থাকবো। গল্প আড্ডা কিছুক্ষণ হবে হয়তো। ভালোবাসার ছলে যুক্ত হয়ে গেছি আপনাদের সাথে। ফ্রেন্ড, ফলোয়ার, অডিয়েন্স, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জানাই। শুরু করে দিচ্ছি লাইভ প্রোগ্রাম। 2টা চুলায় জ্বালিয়ে দিলাম, জ্বলছে। সুন্দর কমেন্টস করে লাইভটাকে এগিয়ে নেবেন আশা করি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, গানে গানে বলতে চাই আবারও, মানুষকে ভালোবাসুন। সকাল দুপুর সাজে হাজারো কাজের মাঝে মা বাবার খবর নেই। পৃথিবীর আলো দেখিয়েছে আপনার মা বাবা। মা বাবাকে ভালোবাসলে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যাবে। যুক্ত আছে আপনাদের সাথে মানুষ স্পর্শবাসীকে খুব পছন্দ করে, কিন্তু সেটা নিজের বিপক্ষে যাওয়ার আগ পর্যন্ত। সত্য কথা বলেছেন, তার গায়ে লেগে গেছে, তো সম্পর্ক এখানেই সমাপ্তি ঘটাবে। মাছটা ধুয়ে নিলাম, হাঁড়িটা শুকায় গেছে।
তেলটা দিয়ে দিলাম। একটুখানি রসুন যাবে, খানিকটা পেঁয়াজ, আসসালামু আলাইকুম। প্রাণের স্বজন আছে কয়জন? লবণ দিয়ে দিলাম, তারাই যুক্ত হয়ে যাবেন আশা করি। ব্লেন্ড করে রাখা কাঁচামরিচটুকু দিয়ে দিলাম। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, হলুদ, লবণ সয়াবিন অয়েলের উপর এক করে দিতে থাকলাম। তার উপরে ভিজিয়ে রাখা অনেকক্ষণ ধরে শুকনো মাছগুলো দিয়ে দিলাম। এখন এক এক করে বিভিন্ন প্রকারের সবজি অ্যাড করব। মূলা, শিম, বেগুন ধুয়ে পরিষ্কার করে শুটকি সাইজ করে কেটে নেওয়া। ধুয়ে রাখা সবজিটা মিক্স করতে থাকলাম রান্নাতে। আলহামদুলিল্লাহ রিজিকে যা রাখে তাই খাই। সব সময় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই, কারণ মাছ মাংস প্রতিদিনই খাওয়া হয় স্বাদ পরিবর্তন করার জন্য। ভিন্ন আঙ্গিকে রুটিটা চেঞ্জ করতে হয়, নাহলে একঘেয়েমি চলে আসে। তাই এভাবে রান্না করতেছি, নিজেকে ভালো রাখার চেষ্টা করি। নিজের সময়টুকু কিভাবে ভালো থাকবে, কি খেলে ভালো লাগবে, এভাবেই দিনটাকে পরিচালনা করি। তাই আবার ফ্রেন্ড ফলোয়ার অডিয়েন্সের সাথে শেয়ার করি। দুই চুলায় রান্না হচ্ছে, হাঁড়িতে যুক্ত আছে আমি আপনাদের সাথে। চট্টগ্রাম থেকে, যে যারা চেনেন তারা তো জানেন, যারা চেনেন না তাদের জন্য বলছি।
আমি তামান্না চৌধুরী লাইভে সংযুক্ত হয়েছি। কিছু সময় গল্প আড্ডা সাথে থাকবো, নিজেকে ভালো রাখার জন্য। বেশি কিছু নয়, অন্যদের থেকে কম আশা করি, তাই ভালো থাকতে পারি। আশায় বেঁচে আছি, আশায় বাদিঘর আল্লাহ মহান, আল্লাহকে স্মরণ করি। যে কোনো পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। আপনারাও তাই করবেন, তখন খুব ভালো থাকবেন। আপনি যদি কাজে দক্ষ হন, এমনিতেই লোকে আপনাকে সম্মান করবে। সম্মান করার জন্য নিজেকে ছোট করে কোনো কিছু করতে যাবেন না। আপনি যখন মানুষ চেনা শুরু করবেন, তখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আশঙ্কাজনকভাবে কমে যাবে। নিজের প্রতি বিশ্বাস হারাবেন না। কাজে ভুল করলে হতাশ হবেন না, আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যায়, তাইলে সফল হবে। অন্যের সম্মান পাওয়ার জন্য সাহায্য করার মনোভাব তৈরি করুন। জীবনে সমস্যা আসলে ভেঙে পড়বেন না। সুখী হওয়ার জন্য বেশি কিছু নয়, যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রাখবেন না। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যে বোঝে না তাকে বোঝাতে যাবেন না। যে সত্য কথা বললে রেগে যায়, তার সাথে সম্পর্ক রাখবেন না। আপনার চোখে যে নিচে নেমে গেছে তাকে উঠাতে যাবেন না। হিংসা তারাই করে যাদের কোনো যোগ্যতা নেই। হিংসাকে মাটি চাপা দিন, যে কোনো বিষয়ে নাক গলাবেন না। সৃষ্টিকর্তাকে স্মরণ করুন, কারণ কিছু অদ্ভুত মানুষ আছে, তারা কোনো কারণ ছাড়াই শত্রু। এটা আপনার দোষ নয়, এটা হচ্ছে তাদের ওষুধ। খুব কাছের বন্ধুটা যখন আপনাকে এড়িয়ে চলে, তখন বুঝে নেবেন সে অন্য বন্ধু পেয়ে গেছে। তখনই বুঝতে হবে আপনার সান্নিধ্য সে আর চাইছে না। ব্যস্ততার অজুহাতে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে, আপনিও দূরে সরে আসুন। নিজের একটা পরিবেশ তৈরি করুন। বাটটা দেখতে দেখতে হয়ে গেছে, দেখেন। একটু ঢাকনা দেব, জালটা একটু ছোট করে দেব।
কিছুটা টমেটো নিয়ে নেব। চারটা বড় সাইজের টমেটো নিয়ে নিলাম, ধুয়ে নেব। 2 হাত লাগবে, তাই ক্যামেরাটা স্ট্যান্ডে বসায় নিলাম। ধুয়ে নিচ্ছি, এখন এক এক করে কেটে নেওয়ার পর নিজের জন্য হাসুন, নিজের জন্য বাঁচুন। নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। প্রিয় মানুষদের সাথে সময় কাটান, ভালো মানুষের সাথে থাকুন, কারণ প্রতিটা ভালো মানুষ আপনাকে শেখাবে। ভালো বই পড়ুন। টমেটো গুলো কেটে নিলাম, এখন মাছের সাথে দিয়ে দেব। রাজেশ দে আমার সাথে ওয়াচিং করতেছেন, আলহামদুলিল্লাহ। যে তরকারিটা প্রায় 60% হয়ে গেছে, এখন টমেটোটা দিয়ে দিলে স্বাদটা ব্যালেন্স হবে। সব সময় নিজের পছন্দের খাবার চেষ্টা করবেন। স্বাস্থ্য সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, মন ভালো থাকলে আর কিছুই লাগে না। কি বলেন? আমি তাই করি, তাই আপনাদের কাছে শেয়ার করি। কেউ যদি আপনাকে পাত্তা না দেয়, অবহেলা করে, আপনারও পাত্তা দেওয়ার দরকার নেই। আপনার পৃথিবীতে আপনিই সেরা। আপনার যোগ্যতায় যখন বিরক্ত মনে করে, তখন উচিত ওখান থেকে সরে যাওয়া। তাকে বিরক্ত না করে এড়িয়ে চলা। আপনার ব্যক্তিত্ব আপনাকে আপনার প্রিয়জনগুলো খুঁজে নেবে। আপনাকে যে মূল্যায়ন করতে পারে, সে এমনিতেই আপনাকে মূল্যায়ন করবে। আপনার ব্যক্তিত্বের জন্য অন্যের কাছে আপনি জনপ্রিয় হয়ে উঠবেন। বন্ধুত্ব আর গোলাপের মধ্যে বড় পার্থক্য হচ্ছে, গোলাপ অল্প সময়ের মধ্যে টিকে থাকে, 2-4 দিনের মধ্যে নষ্ট হয়ে যায়। বন্ধুত্ব হচ্ছে আমৃত্যু আমরণ, টিকে থাকে। তাই যাচাই করে বন্ধুত্ব করুন, পরিবেশ দেখে বাড়ি করুন। ভালো লাগার কিছু স্বপ্ন মন ছুঁয়ে যায়, ভালো লাগার কিছু গল্প জীবন রাঙায়। কিছু ভালো মানুষ যা সারা জীবন বন্ধু হয়ে রয়, তাদেরকে বলতে চাইলেও বলার মতো নয়। কিছু রাত স্বপ্নে
কিছু স্মৃতি কষ্টে, কিছু সময় আবেগে, কিছু কথা হৃদয়ে। রাজেশ দে সুন্দর কমেন্টস করেন, পাশে থাকেন। সুন্দর কমেন্টসের মাধ্যমে আমরা বন্ধু বাড়িয়ে নিতে পারি। রুবেল হোসেন রানা লিখেছেন, আপনার বাসা চকরিয়া কোন জায়গায়? আমার জন্মস্থান হারবাং, আমার জেলা হচ্ছে কক্সবাজার, আমার শ্বশুর বাড়ি হচ্ছে বদরখালী। আমি 90 সাল থেকে চট্টগ্রামে বসবাস করি। আমি 94 এর এসএসসির বেস, এসএসসি দিছি 94-তে, 94-এ এসএসসি, 96-এ 94-তে চকরিয়া থেকে আমি শামরাবতী স্কুল থেকে এসএসসি পাস করছি। ইন্টার দিছি ফুন্ডেশ্বরী কলেজ রাউজান থেকে। হোস্টেলে ছিলাম 98-এ। বিএসএস পাস করছি নাসিরাবাদ মহিলা কলেজ থেকে, মাস্টার্স করছি নাসিরাবাদ মহিলা কলেজ, ওমেন কলেজ, গভর্নমেন্ট কলেজ থেকে। 98 থেকে 2001 সাল পর্যন্ত ইপিজেডে কর্মরত ছিলাম। সিপিজেড এটা এক্সপোর্ট ইম্পোর্ট গার্মেন্টস শ্রীলঙ্কান প্রতিষ্ঠান। ওই ফ্যাক্টরিতে এইচআর ম্যানেজারে কাজ করে গেছি, এখন বাসায় আছে। আপনার পরিচয়টা দেন দেখি ভাই, সুন্দর করে। বদরখালী কয় নম্বর ব্লক? আমি হচ্ছি 3 নম্বর ব্লকে, গোলাম মাওয়ার মাস্টারের বাড়ি আমার শ্বশুর বাড়ি। আমি পঞ্চম পুত্রের পুত্রবধূ। আপনি কি চিনেন? কেন কোনো উত্তর দেন না কেন আপু? এই যে সব বললাম, কি যে বলেন, সব তো গড়গড় করে বলে দিলাম। খোলা ডায়েরি, জীবনটা এমন ভাবে যাপন করি যেন ডায়েরিটা সবাই পড়তে পারে। দোলাভাই কি করে? জব করে উনি। আপনি কি করেন একটু লিখবেন। এমডি জাফর ওয়াসিম করতেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? রুবেল ভাই এবং জাফর ভাই আমার লাইফে সংযুক্ত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন, লাল গোলাপের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন, শুভকামনা আপনাদের দুজনের জন্য। লাইফটিকে আলোকিত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? একটু জানাবেন কষ্ট করে। আমার বাসা চকরিয়া রামপুর। যে আমি রামপুর চিনি, ওখানে মাছ বিক্রি হয়। অনেক সময় বদরখালী বাজারে ভালো মাছ না থাকলে মোটরসাইকেলে করে ছেলেকে পাঠাইয়ে ওখান থেকে নিয়ে আসি। তবে আমরা বেশি দিন থাকি না, কোরবানির ঈদে এবং রোজার ঈদে যাওয়া হয় বাড়িতে, অথবা অনুষ্ঠানে কোনো অনুষ্ঠান থাকলে পরিবারের, তখন যাই। জায়গাটা আমি চিনি। ছাদের তরকারি রান্না করে নিলাম। শীতকালে শুটকি মাছ খেতে ভালো লাগে, বিভিন্ন রকম সবজি মিক্স করে, কাঁচা মরিচ শুকনা মরিচ দিয়ে তাই রান্না করলাম। নিজেকে আনন্দ দিই, নিজেকে ভালো রাখার চেষ্টা করি। পৃথিবীতে কোনো শূন্যস্থান শূন্য থাকে না, আপনা আপনি পূরণ হয়ে যায়। তাই শূন্যতাকে পাত্তা না দিয়ে নিজেকে ভালো রাখার জন্য চেষ্টা করি।
চারপাশের মানুষগুলো প্রিয় মানুষ দিয়ে বাঁচা থাকার চেষ্টা করি। চট্টগ্রাম কোন জায়গায় থাকেন? আমি চট্টগ্রাম খুলশীতে থাকি। সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য অভিনন্দন। আল্লাহর নেয়ামত রান্না হচ্ছে আমার হাঁড়িতে। আলহামদুলিল্লাহ, যুক্ত হয়ে যান আমার বাড়িতে। ভাতটা নামিয়ে নিলাম, এখন শাকটা রান্না করব। যে কুটে কাটে রাখা আছে, শাকটা এখন বসাই দেব হাঁড়িতে। ভালোবাসার ছলে আপনাদের সাথে সংযুক্ত আছি লাইভ প্রোগ্রামে। আপনারা কেমন আছেন জানাবেন। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু ভালো আছি। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। একটা পাতিল সুন্দর করে ধুয়ে নিচ্ছি, শাকটা বসায় দেব। রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ রেডি করতেছি। 2 হাত ব্যস্ত আছে, 2 হাতে কাজ চলছে, মুখে কথা চলছে। জীবন নামে রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন, জানি না দম কোথায় গিয়ে ফুরায় যাবে। তাই যতটুকু থাকি ততটুকুই কাজে লাগানোর চেষ্টা করি। নিজের জন্য বাঁচি, পরিবারের সবাইকে ভালো রাখার চেষ্টা করি। জাল চুলায় জালটা বাড়াই দিলাম, আর এটা শুকাতে দিলাম, শুকিয়ে যাবে আশা করি। কিছুটা সয়াবিন অয়েল দিয়ে দিলাম। দিয়ে দেব কুচানো রসুন, কাঁচামরিচ এবং পেঁয়াজ। সুন্দর কমেন্টের মাধ্যমে লাইভটাকে এগিয়ে নিতে সাহায্য করেন। এসব জায়গায় টাকা কাজে আসে না, মানুষের সহায়তা খুব প্রয়োজন হয়। মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ একা বাঁচতে পারে না। লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো শাকের জন্য। শাকটা দিয়ে দিচ্ছি। পালং শাক স্বাস্থ্যের জন্য খুব উপকারী, তাই সুযোগ পেলে গ্রিন লিপি একটা তৈরি করে নিই। এই সবুজ শাক আমার খুব প্রিয়। 30-এর পর থেকে শাকসবজি খেতে হয়। বসায় দিলাম শাকের হাঁড়িটি। অসাধারণের বীরে সাধারণ আমি, স্বজনদের অনেক ভালোবাসি। তাই সকাল দুপুর সাজে হাজারো কাজের মাঝে ফ্রেন্ড ফলোয়ার অডিয়েন্স আপনাদের সাথে সংযুক্ত হতে চলে আসি।
এক এক করে পুরো 8টি-7টা বাছাই করে ছোট করে কুচি করে কেটে ধুয়ে বসাই দিলাম। এই যে এদিকে শুটকির তরকারিটা হচ্ছে বাটটা নামাই নিছি চুলাটা খালি হওয়াতে। একটা হতে তার ঢাকনা দিয়ে দিলাম। সুন্দর কমেন্টস করেন। জাফর আলম ভাই কেমন আছেন আপনি জানান, সুন্দর কমেন্টস করেন প্লিজ। লাইভটা শেয়ার করেন অন্যদের মাঝে, কথাগুলো ছড়িয়ে যাক। রান্না হচ্ছে একটা শিল্প, রান্নাকে যারা কাজ বলে না তারা হচ্ছে আসলে অধিকৃত। বাজার থেকে এনে দিলে তরকারি, বধূ সেটা বানিয়ে দেয় তরকারি। একটা নারীকে গড় দিলে সাজিয়ে দেয়, সবজি দিলে রান্না করে তরকারি বানিয়ে দেয়। ভালোবাসা বাঁচুক প্রতিটি পরিবারের সদস্যদের প্রাণ, এই কামনাই করি। মাছে ভাতে বাঙালি রান্না করছি মাছ কারি। মাছ ভাজা রান্না করে নিলাম, এখন একটা শুটকির তরকারি বাটা রান্না করে নিচ্ছি। এখন পালং শাকটা বসাই দিচ্ছি চুলাতে। দুই চুলায় ব্যস্ত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো আছি বলে সুন্দর কমেন্টের মাধ্যমে আপনাদের সাথে সংযুক্ত আছি। একটা সবজি রান্না করব, তাই সবজিটা কেটে নিচ্ছি। হেডফোনটা পানিতে পড়ে গেছে, একটা আছে একটা পড়ে গেছে বালতিতে, তাই ওয়াশ করে দিয়ে দিচ্ছি। একটু কমেন্ট শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। কোনো উত্তর দেন না কেন আপু? লিখেছেন সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি।
রান্না করে করে লাইক করতেছি। আপনারা কেমন আছেন জানান সুন্দর কমেন্টের মাধ্যমে। বইয়ের পাঠা মানুষকে অনেক কিছু শেখায়, তার চাইতে জীবনের পাঠা বহুগুণ বেশি শেখায়। কারো উপর রাগ করে থাকা মানে নিজের উপর বিষ খেয়ে মরার আশা করে থাকা। বাস্তব সত্য, যাদের মনটা সুন্দর হয় তাদের কপালটাই খারাপ হয়। শ্বশুরবাড়ি বদরখালী। ভালোবাসা অবিরাম, ভালোবাসা চলমান, ভালোবাসা বহমান। কমেন্টস করার জন্য জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা সবাইকে। সুখে থাকা জীবনের সার্থকতা নয়, কাউকে সুখে রাখতে পারাটা হচ্ছে জীবনের সার্থকতা। একটি বাস্তব সত্য, যে খারাপ ব্যবহার আপনি আজ কার সাথে করেছেন 5 বছর পরে হলো তা দ্বিগুণ ভাবে ফেরত পাবেন। প্রকৃতি ছেড়ে দেয় না, কোনো না কোনোভাবে ঠিক প্রতিশোধ নেবে।